ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। উই3 পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের বাসায় অনেক অনেক গেস্ট আসছিল, তো তাদেরকে কিভাবে আপ্যায়ন করলাম, তারপর আগের দিন থেকে কিভাবে প্রিপারেশন নিলাম, সেগুলাই থাকছে আজকের ভ্লগে। আজকের ভ্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল। আর এই যে দেখছেন, আমরা সকালবেলা উঠে মোটামুটি আমাদের বাসাটাকে একটু গুছিয়ে নিয়েছি। আর বাচ্চাদের বাসা তো এই জন্য এত বেশি আসলে গুছিয়ে রাখাও যায় না, কারণ হচ্ছে আমাদের বাসায় অনেকগুলা কিউট কিউট ছোট ছোট বেবি আছে। তো এখানে হচ্ছে এখন কিছু মেহমান চলেও আসছিল, তারা বসেছে বিভিন্ন রুমে, আবার কেউ কেউ আসা বাকি ছিল। তো কিভাবে প্রিপারেশন নিলাম সেটাই ভিডিওতে দেখতে থাকেন। আজকের ওয়েদারটা এত খারাপ, মানে মনে হচ্ছিল যে এত গরম। বাসায় বেশি মানুষ কিনা জানি না, বাট ওয়েদারটাই আসলে গরম ছিল, সাফোকেটিং ছিল। রোদ উঠেছিল ভালোই, তবে শীতকালের গরম তো মজাই লাগছিল। এই যে এখানে দেখেন, আমাদের খালাটা বাসা স্টিল ক্লিন করছে, অ্যান্ড আমাদের পিচ্চি বাচ্চাগুলা এখানে সবাইকে বসিয়ে দিয়েছি যে তোমরা খেলো, তোমরা ঘরে হাঁটাহাঁটি করো না। ঘরে হাঁটাহাঁটি করলেই যে একদিক দিয়ে ঘর মুছছে, হাঁটাহাঁটি করলে নষ্ট হয়ে যাবে, দেখা যাবে যে কাদা হয়ে গেছে। তো এটা ছিল আমাদের আগের দিন রাতের ভিডিও, তো ওখানে অ্যাড করে দিচ্ছি যে বাজারগুলো কিভাবে আমরা প্রিপেয়ার করেছি। দেখেন সবগুলো বাজার প্রিপেয়ার করে সুন্দর করে এখানে ফ্রিজে রাখা হলো। শুধুমাত্র চিংড়িটা আর হচ্ছে ভেজিটেবলটা আমাদের বাসায় করা হয়েছিল, আর বাকি যেগুলো দেখলেন এগুলার ভিতরে অনেক কিছু ছিল, গরু, খাসি, মুরগির রোস্ট, তারপর হচ্ছে রুই মাছ অনেক বড়। তো সেগুলা সবগুলা করা হয়েছিল বাবুর্চি দিয়ে। তো এই যে বাজারগুলো গুছালাম না, এই বাজারগুলা সকালবেলা একদম ভোর 6টায় বাবুর্চির কাছে দিয়ে আসতে হবে, ও আবার রান্না করে দিয়ে যাবে। তো এই দেখেন এগুলো হচ্ছে ভেজিটেবল কেটে নিচ্ছিল। আর একটু আগে দেখালাম না, ওটা বকচয়। বকচয় আমার ভাইয়ের বউ, ও থাইল্যান্ড থেকে সিড নিয়ে এসে ও লাগিয়েছিল, সেখানে বকচয় হয়েছে, সেটা দিয়ে ভেজিটেবল রান্না করছিল। আর এখানেই যে রাতের বেলা চিংড়িগুলা ভেজে নিচ্ছিল, পিঠার জন্য প্রিপারেশন নিচ্ছিল, বিভিন্ন পিঠা বানাবে আমার আম্মু। তো এই যে এইগুলো হচ্ছে ঝাল পিঠা বানাচ্ছিল কিছু, আবার কিছু ছিল মিষ্টি পিঠা, মানে সব রকমইতে দিতে হবে। তো এটা ছিল মিষ্টি পিঠা, ভিতরে খিরসা ভরা। তো এখানে আম্মু একটা মেশিন কিনেছে এরকম পিঠা বানানোর, যাতে ইজি ওয়েতে পিঠাটা বানানো যায়। তো এইটা দেখলাম যে ভালোই সুন্দর হয়, তো ওটা আমি একটু দেখছিলাম যে আম্মু কীভাবে বানাচ্ছে। তো দেখলাম যে ভালোই, অনেক সহজে ডিজাইন করা যায়, কারণ আঙ্গুল দিয়ে চেপে চেপে এই ডিজাইনটা অত বেশি হতে চায় না। তাই আপনাদের জন্য একটু ভিডিও নিয়ে নিলাম। দেখেন সুন্দর হচ্ছে না? অনেক সুন্দর হয়েছে। এবার আম্মু এগুলোকে সিদ্ধ করে একদম প্রিপেয়ার করে রেখে দিল। আর এখানে হচ্ছে আমার আন্টি, আমার ভাইয়ের শাশুড়ি, উনি বানাচ্ছিলেন হচ্ছে একটা পিঠা। এটা ওনারা আলু দিয়ে বানায়, বেশ মজা, অনেক ভালো লাগে খেতে। এই যে এখানে সেই পিঠা আমরা ভাজছিলাম। তো তারপরে যে পরের দিন সকালবেলা ভোরবেলা এই যে এই পাতিলগুলো আমরা রেডি করে ফেলেছি বাবুর্চির কাছে, বাজারের সাথে পাতিলগুলোও দিয়ে দিব, আমাদের পাতিলেই রান্না করে দিবে। আর এগুলোই তো ক্রকারিসগুলো বের করে নিলাম সব, এগুলোকে ধুয়ে সুন্দর করে রেডি করে রাখলাম, যেন মেহমান আসলেই তাদেরকে সার্ভ করে দিতে পারি। আর এখানে সব ডেজার্ট আইটেমগুলা বানানো ছিল। এই যে আমাদের গেস্টরা অনেক কিছু নিয়ে এসেছিল, আরও অনেক কিছু ছিল, এখানে হাফও আমি দেখাই নাই। তো পরে হচ্ছে এখানে সকালবেলা আবার চিংড়িটা চুলায় দিয়ে একদম লাস্ট মুহূর্তের যে প্রিপারেশনটা সেটা করা হচ্ছিল। আর এই যে ভেজিটেবল আমার ভাইয়ের বউ করেছিল, এটা ছিল বাবুর্চির রান্না, আমাদের রান্না, সব কিছুর ভিতরে সব থেকে বেস্ট। সবাই এই ভেজিটেবল খেয়ে ট্রুলি বেস্ট, এটা আমি বলেছি ওর কাছে শিখবো। ও বানালে আপনাদের সাথে রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। আর এই যে ডেকোরেটর থেকে টেবিল নিয়ে আসা হয়েছে, বাবুর্চি রান্নাবান্না করে খাওয়া পাঠিয়ে দিয়েছে। এখানে আমাদের আরেকটা খালা, উনি হচ্ছে
শসা কেটে নিচ্ছিল সালাদের জন্য, শসা টমেটো। এই যে এখানে বাবুর্চি মোটামুটি সব কিছু পাঠিয়ে দিয়েছে, গরু, খাসি, মুরগির রোস্ট, পোলাও, হ্যাঁ এগুলো সব বাবুর্চি করেছে। আবার এইদিকে কোক, স্প্রাইট এনে রাখা হলো। আর এই যে বাচ্চাগুলো তো এই 2টা বাচ্চা মিলে মানে কি খেলা, তার আসলে কোনো ডিস্টার্বই করে নাই। আর এইদিকে এই টেবিলটা সেট করে নেওয়া হচ্ছিল। আনা এটা কি করছে? কি টেবিল বানাচ্ছে? টেবিল এই তো মেহমানরা চলে এসেছে সবাই, তো সবাইকে খাওয়ার টেবিলে আমরা ডাকলাম। তার আগে আমরা সব কিছু সুন্দর করে সার্ভ করে নিলাম। এখানে পোলাও, গরু, খাসি, রোস্ট, ভেজিটেবল, চিংড়ি সব কিছু ছিল। তো আমরা 2টা টেবিলে এরকম সার্ভ করলাম, কারণ প্রায় 25-30 জনের মতো মানুষ, তো আমরা চাচ্ছিলাম যে সবাই একসাথে খেয়ে ফেলুক। তারপর এই যে রুমে চলে আসলাম। দেখেন এই পিচ্চি 2টা কাকাতুয়া পাখি কি করছে। এই 2টা পাকনা বুড়াবুড়ি মিলে দেখেন কি খেলাটা খেলছে। আমরা বলছিলাম যে হাতে ব্যথা পাবে, তবুও মানে শোনার কোনো নাম নেই। আর এই বুড়ি দেখেন গাছকে নাকি স্প্রাইট খাওয়াচ্ছে, গাছ নাকি স্প্রাইট খেতে চেয়েছে ওর কাছে, ওর দাদুর গাছে ও স্প্রাইট খাওয়াচ্ছে। এই তো তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাসায় যে মেহমানরা এসেছিল না, ওনারা গিয়েছে একটু গোলাপ গ্রামে। সাভারের গোলাপ গ্রাম খুবই নাম করা, তো তারা তো কখনো যায়নি, তো তারা ওখানে ঘুরতে গিয়েছে। আর এই ফাঁকে আমরা সব ডেজার্ট আইটেম প্লাস স্ন্যাক্সের আইটেমগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। তো এগুলো কিন্তু সব বেশিরভাগই আমার ভাইয়ের বউ, আমার আম্মু তারা বানিয়েছে। আর এই নাস্তা যেগুলো কেনা আইটেম প্লাস হচ্ছে মিষ্টি, এগুলো সব আমাদের বাসায় মেহমানরা এনেছিল। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন পিঠা অনেক রকমের, এই পিঠাগুলো আমার আম্মু বানিয়েছিল, আন্টি বানিয়েছিল। আর এই যে মিষ্টির ডালা সাজানো হয়েছে, এগুলো সব গেস্টরা এনেছে। এখানে অনেক ধরনের মিষ্টি ছিল, তো আরও অনেক বাকিও ছিল, মানে সব দিতেও পারিনি। এখানে এই যে জেলো, তারপরে যে আমার ভাইয়ের বউ 2টা পুডিং বানিয়েছিল, পুডিংগুলো খুব মজা হয়েছিল। এখানে যে সাবুদানার কাস্টার্ড বানিয়েছিল, এই বিভিন্ন নাস্তাগুলো রেখেছিলাম, ঝাল নাস্তা। এটা হচ্ছে একটা নারিকেলের নাড়ুর মতো কিন্তু কালারফুল। তারপরে এই যে আমার ভাইয়ের বউ একটা খুব সুন্দর একদম ওমব্রে কালারের খুব সুন্দর একটা পুডিং বানিয়েছিল, জেলো পুডিং। তারপর আম্মু পায়েস বানিয়েছিল। এই যে পিঙ্ক কালারটাও আমার ভাইয়ের বউ বানিয়েছে, সাবুদানার জেলো পুডিং। আর এগুলোও আমার ভাইয়ের বউ বানিয়েছে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য মুস কেক, চকলেট মুস কেক। তো সব মিলিয়ে অনেক বেশি সুন্দর ছিল। আর এগুলোকে আমরা একটু লাস্ট ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে আবার প্লেট দিতে হবে, অনেক কিছু দিতে হবে। তো সেগুলো যেন সব কিছু সুন্দর করে জায়গা হয়, তো সেটাই ব্যবস্থা করে নিচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো অনেক বেশি সুন্দর ছিল, মানে আর ডেজার্ট তো সবসময় কালারফুল হয়, দেখতে টেবিলটা অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখেন মানে বোনের প্রতি কী ভালোবাসা, মুসকেকটা নিয়ে সুন্দর বোনকে খাইয়ে দিচ্ছিল তার পিচ্চি ছোট ভাই। আর এখানে তো সুহালিন বলছিল খুব ভালো লেগেছে। আর ওই যে আমার ছেলে, ও টেবিলের নিচে লুকিয়ে লুকিয়ে মুসকেক খাচ্ছিল। তারপরেই তো বের হয়ে এসে মজা করলো সবগুলো বাচ্চা, মানে ওরা তো ডেকোরেশন দেখে খুব মজা পেল। আর এই যে ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, আমার ভাই আমার ভাইয়ের বউর জন্য ফ্লাওয়ার কিনে এনেছে গোলাপগ্রাম থেকে, তো সেটাই সুন্দর করে ডেকোরেট করে দিলাম। তো এই যে গোলাপ গ্রামের ফুলগুলা নিয়ে বাচ্চারা অনেক মজা করছিল, ওরা তো দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলো। তো আজকের আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমাদের এই ডেকোরেশন আইটেমগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন প্লিজ। আর আমার চ্যানেলটা তো নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দিতে ইন্সপায়ার হব। আর নিজে ভালো থাকবেন, আশেপাশের সব মানুষকে তাহলে ভালো রাখতে পারবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আরও কিছু ছবি অ্যাড করে দেওয়া হলো, দেখতে থাকেন। আল্লাহ হাফিজ।
You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy?